আচ্ছা, একটা প্রশ্ন আছে দিদি, তোমায় না আমার খুব চেনা লাগছে। হ্যাঁ, তোমাকে কি আমি হাবড়াতে কোথাও দেখেছি, রাইট? হ্যাঁ হ্যাঁ, আমি তোমাকে হাবড়াতেই দেখেছি। আমি অনেকক্ষণ ধরে খালি মাথায় আনতেই পারছি না। তুমিও গান গাও? হ্যাঁ ঠিক জানি। তুমি ভোলাদা তোমার তবলার মাস্টারমশাই ছিলেন, ঠিক ধরেছি। এই এত মেমরি আমার স্বার্থ। এই দিদিকে আমি দেখেছি অনেক, আমি নিজে তখন ছোট, আর আমি না শুরু থেকে খালি মাথা খাটাচ্ছি ওনাকে কোথায় দেখেছি। আপনার এখানে বিয়ে হয়েছে, শ্বশুর বাড়ি? ও আচ্ছা, যাই হোক, তাহলে আমি কিন্তু আমার পাড়ার দিদিকে এখানে এসে দেখা পেয়েছি। বললাম না, কৃষ্ণনগর অনেক আবেগের জায়গা। এখানে আমার প্রচুর, ইনফ্যাক্ট এখানে আমার এমন বন্ধু বান্ধব আছে যার সঙ্গে আমি গ্র্যাজুয়েশন মাস্টার্স একসঙ্গে পড়াশোনা করেছি। সোমনাথ আছে, এখানে আসার আগে ওর সাথে দেখা করে এসেছি। ওই হিমালয় অপটিক আছে, ওখানে ও চাকরি করে। সো দেখা না করলে ওর একটু অভিমান হতো, তাই এখানে ঢোকার আগে আমি ওর সাথে দেখা করে এলাম। তো কৃষ্ণনগর আমার অনেক আবেগের জায়গা। সমীরন্দা রয়েছে, এই চত্বরটা পার করতে গেলে ওর সঙ্গে যেমন দেখা না করে গেলে সেটা আমার অপরাধ হয়। কৃষ্ণনগরের বুড়িমা আছেন, যার কাছে আমি বছরে একবার না আসলে আমার মনে শান্তি হয় না। তবে খুব ইচ্ছে, গত বছর ওনারা যোগাযোগ করেছিলেন, কিন্তু একটা মিসকমিউনিকেশনের জন্য আর হয়নি। বুড়িমায়ের জন্য ওনারা গত বছর আমাকে একটা গান বানানোর কমিটির তরফ থেকে জানিয়েছিলেন, কিন্তু একটা মিসকমিউনিকেশন সেখানে ব্যাঘাত ঘটায়। তবে এবছর ইচ্ছে আছে মায়ের জন্য একটি গান তৈরি করব, চেষ্টা করব সেটা এবছরই তৈরি করার। বাকিটা দেখা যাক, মায়ের ইচ্ছে, কারণ মায়ের ইচ্ছে ছাড়া মায়ের সন্তান কোনো কিছুই করতে পারেন না আমার মনে হয়। কি ওটা? অটোগ্রাফ রিকোয়েস্ট? আপনার মেয়ে ছোট, তার জন্য অটোগ্রাফ এনে দিন কেউ, ওটা এনে দিন কেউ। এবার শুধু বাকি হয়তো কোনোদিন। আর তারপরে আমরা সবাই গোটা 20-22 দিন পর বাড়িতে একদিন রেস্ট করবো আগামীকাল। আমাদের এক টানা শিডিউল চলছিল, এবং এই মাত্র তো জানরে গাইলাম। আপনি কি এখানে দাঁড়িয়ে